আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এর 2024 সালে আসা সকল বোর্ড প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই সমাধান পর্ব। আশা করি এই ক্লাসটা তোমাদের খুবই উপকারে আসবে। প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ এবং প্রত্যেকটা রুল নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা কিন্তু এই ক্লাসটা করার মাধ্যমে খুব সহজেই 5 আউট অফ 5 এই ক্লাস থেকে অর্জন করতে পারবে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। যশোর বোর্ড 2024 সালের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস। সে তার নতুন কর্মস্থলে রওনা হয়েছিল ড্যাশ হি রিসিভড দ্য ট্রান্সফার অর্ডার। যখনই সে বদলির আদেশ পেয়েছিল। এখানে মূলত দেখো হি হেডেড পাস্ট ইনডিফিনাইট, হি রিসিভড পাস্ট ইনডিফিনাইট। আমরা এমন একটি রুল শিখেছিলাম, দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনাইট থাকে, অ্যাজ সুন অ্যাজ এর পরেও পাস্ট ইনডিফিনাইট থাকে। দেখো এখানে আগেও পাস্ট ইনডিফিনাইট, পরেও পাস্ট ইনডিফিনাইট, তাহলে আমরা এখানে বসাতে পারি অ্যাজ সুন অ্যাজ। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস অ্যাজ সুন অ্যাজ হি রিসিভড দ্য ট্রান্সফার অর্ডার। সে নতুন কর্মস্থলে রওনা হয়েছিল যখনই সে বদলির আদেশ পেয়েছিল ড্যাশ ইয়োর নিউ টিচার ড্যাশ। দেখো এখানে বাংলা অর্থটি, তোমার নতুন শিক্ষক কেমন দেখতে। দেখো তোমার নতুন শিক্ষক কেমন দেখতে এমন অর্থ বোঝাতে হোয়াটস ইট লাইক ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি হোয়াটস ইয়োর নিউ টিচার লাইক, তোমার নতুন শিক্ষক কেমন দেখতে। The Bangladesh cricket team dropped out from the tournament in the first round. বাংলাদেশ ক্রিকেট দল প্রথম রাউন্ডে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ড্যাশ মেক ইট টু দ্য ফাইনাল। ফাইনালে ওঠা তো দূরের কথা, দেখো লেট অ্যালোন তো দূরের কথা, তুলনামূলক ছোট বিষয়বস্তু তুলনামূলক বড় বিষয়বস্তু, মাঝখানে বসবে লেট অ্যালোন। দেখো বাংলাদেশ ক্রিকেট দল তারা কিন্তু প্রথম রাউন্ডেই আমাদের টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল, ফাইনাল তো দূরের কথা। তাহলে আমরা এখানে দেখো এখানে রয়েছে প্রথম রাউন্ডেই তারা ছিটকে গিয়েছিল, ফাইনাল তো দূরের কথা, তাহলে আমরা এখানে ছোট বিষয়বস্তু বড় বিষয়বস্তু আমরা বলতে পারি লেট অ্যালোন। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, দ্য বাংলাদেশ ক্রিকেট টিম ড্রপড আউট ফ্রম দ্য টুর্নামেন্ট ইন দ্য ফার্স্ট রাউন্ড লেট অ্যালোন মেক ইট টু দ্য ফাইনাল। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম রাউন্ডে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, ফাইনালে ওঠা তো দূরের কথা। আই অ্যাম ট্রাইং টু ক্যাচ আপন সাম স্লিপ। আমি একটু ঘুমানোর চেষ্টা করছি। ইউ ড্যাশ টার্ন অফ দ্য টিভি। তোমার উচিত টিভিটা বন্ধ করা। দেখো তোমার টিভিটি বন্ধ করা উচিত। এখানে ড্যাশের পরে ভিয়ন রয়েছে, তো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দিচ্ছে, যেটা ইচ্ছার উপর নির্ভর করে। এমন একটি ফ্রেজ রয়েছে, দেখো ড্যাশের পরে ভিয়ন থাকবে এবং উচিত অর্থ দেয় এবং ইচ্ছার উপর নির্ভর করে, সেটা কি হ্যাড বেটার। তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার টার্ন অফ দ্য টিভি। তোমার টিভিটা বন্ধ করা উচিত। এটা যদি বাধ্যতামূলক করা লাগতো তাহলে কিন্তু আমরা হ্যাভ টু বসাতাম। যেহেতু উচিত অর্থ দিচ্ছে এবং ইচ্ছার উপর নির্ভর করছে, সেজন্য আমরা বসাবো হ্যাড বেটার ড্যাশ শি ড্যাশ। দেখো এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। সে দেখতে কেমন, সে দেখতে কেমন। দেখো এখানে হোয়াট ডাজ লুক লাইক অর্থাৎ কেমন দেখতে, এখানে দুইটা শূন্যস্থান থাকবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে দেখো দুইটা শূন্যস্থান শেষে কোয়েশ্চেন মার্ক, আমরা বলতে পারি হোয়াট ডাজ শি লুক লাইক, সে দেখতে কেমন। অলদো লালন শাহ ড্যাশ ইনটু এ হিন্দু ফ্যামিলি। যদিও লালন শাহের জন্ম একটি হিন্দু পরিবারে, হি গ্রো আপ ইন এ মুসলিম ফ্যামিলি। সে একটা মুসলিম পরিবারে বেড়ে উঠেছিল। দেখো বিখ্যাত মনীষীদের নাম অথবা ব্যক্তির নাম, ওয়াজবন্ড সাল তারিখ স্থান। এখানে একটা বিখ্যাত মনীষীদের নাম রয়েছে লালন শাহ, আর এখানে দেখো সে জন্মগ্রহণ করেছিল। তাহলে অলদো লালন শাহ ওয়াজ বর্ন ইনটু এ হিন্দু ফ্যামিলি। যদিও লালন শাহ একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল। নাওডেজ উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট সেলফোনস। দেখো আজকাল আমরা সেলফোন ছাড়া একদিনের কথা ভাবতে পারি না, কিন্তু বাট কিন্তু ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার এ লাক্সারি। দেখো এখানে একটা সময় ছিল যখন এমনকি
ল্যান্ড ফোনও ছিল বিলাসিতা। তাহলে আমরা বলতে পারি দেখো দেয়ার ওয়াজ এ টাইম, এক সময় একটা সময় ছিল, হোয়েন যখন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার এ লাক্সারি, যখন কি ল্যান্ডফোন ছিল বিলাসিতা। তাহলে আমরা অ্যাট এ গ্লান্স আরেকবার দেখে নিব। নাওডেজ উই ক্যান নট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইথাউট সেলফোনস বাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন ইভেন ল্যান্ডফোনস ওয়ার এ লাক্সারি। আজকাল আমরা সেল ফোন ছাড়া একদিনের কথা ভাবতে পারি না, কিন্তু একটা সময় ছিল যখন এমনকি ল্যান্ডফোনও ছিল বিলাসিতা। মাই আন্ট ইজ শাই বাই নেচার, আমার খালা লাজুক প্রকৃতির। ইন সোশ্যাল গ্যাদারিংস, সামাজিক সমাবেশে শি ড্যাশ স্টে অ্যালোন দেন ইন্টারেক্ট উইথ আদার্স। তাহলে দেখো সে বরং চান অন্যদের সাথে যোগাযোগের চেয়ে একা থাকতে। এখানে ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে একটা দেন রয়েছে। দেখো তাহলে আমরা বলতে পারি উড রেদার অর্থাৎ বরং ভালো, উড রেদারের পরে ভিয়ন থাকবে এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে একটা দেন থাকবে। তাহলে দেখো এখানে দেনের আগে একটা কাজ থাকবে, দেনের পরে আর একটা কাজ থাকবে। দেনের আগে রয়েছে স্টে মানে থাকা, আর এখানে দেনের পরে রয়েছে দেখো যে হচ্ছে ইন্টারাক্ট মানে যোগাযোগ করা। তাহলে এখানে ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে দেন রয়েছে, সেজন্য আমরা বসাবো উড রেদার। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে শি উড রেদার স্টে অ্যালোন দেন ইন্টারাক্ট উইথ আদার্স, সে বরং একা থাকবে অন্যদের সাথে যোগাযোগের চাইতে। ড্যাশ ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, এটি একটি বিস্ময়কর রাত ছিল। তাহলে আমরা বলতে পারি দেখো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল নাইট, এটা একটা বিস্ময়কর রাত ছিল। ইটের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব থাকে। ইউ ড্যাশ ফলো ট্রাফিক রুলস, দেখো ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। দেখো ট্রাফিক নিয়ম তোমাকে কিন্তু অবশ্যই মানতে হয়, আর যে জিনিসটা অবশ্যই করা লাগে অতি আবশ্যক তাকে আমরা হ্যাভ টু দিয়ে লিখি। তাহলে দেখো ড্যাশের পরে ভিয়ন যদি থাকে আর সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক বোঝায় তাহলে কিন্তু আমাদের হ্যাভ টু বসাতে হয়। তাহলে ইউ হ্যাভ টু ফলো ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে, তোমাকে অবশ্যই ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে সুমি টক্স টু মাচ, সুমি খুব বেশি কথা বলে। ইট ইজ ড্যাশ শি ওয়ার এ ম্যাট, এটা হয় এত বেশি যে মনে হয় সে একজন পাগল। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পরে পাস্ট ইনডিফিনাইট হয়। দেখো এখানে ড্যাশ রয়েছে, ড্যাশের আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পরে রয়েছে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা এখানে বসাবো অ্যাজ ইফ, যেন। ইট ইজ অ্যাজ ইফ, এটা হয় যেন শি ওয়ার এ ম্যাট, যেন সে একজন পাগল। আমাদের টোটাল সেন্টেন্সটি সুমি টক্স টু মাচ, সুমি অনেক বেশি কথা বলে। ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার এ ম্যাট, এটা এত বেশি যেন সে একজন পাগল। অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনাইট পরে পাস্ট ইনডিফিনাইট, বাংলা অর্থ কি যেন। ক্যান ইউ টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, তাহলে দেখো এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, শেষে কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কেউ কি বলতে পারবে হাতি দেখতে কেমন, তাহলে দুইটা শূন্যস্থান শেষে জিজ্ঞাসা চিহ্ন, আমরা বলতে পারি দেখো হোয়াট ডাজ লুক লাইক, দুইটা শূন্যস্থান থাকে শেষে কোয়েশ্চেন মার্ক থাকে। তাহলে ক্যান ইউ টেল মি, কেউ কি আমাকে বলতে পারবে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, একটা হাতি দেখতে কেমন, কেউ কি আমাকে বলতে পারবে একটা হাতি দেখতে কেমন। আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, আমি অধীর আগ্রহে তোমার উত্তরের জন্য অপেক্ষা করছি। প্লিজ অ্যান্সার মি, দয়া করে আমাকে অ্যান্সার করো। ড্যাশ ইউ ক্যান, দেখো যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত তাড়াতাড়ি পারো, যত দ্রুত পারো আমাকে অ্যান্সার করো। দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করেছি। এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজের এই যে নিয়ম, এই নিয়ম কিন্তু খাটেনি, এটা মূলত অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যান্সার করেছি বাংলা অর্থ বুঝে। তাহলে দেখো প্লিজ অ্যান্সার মি, দয়া করে আমাকে অ্যান্সার বা উত্তর করো। অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান, যত দ্রুত তুমি পারো। ড্যাশ সুইমিং ইন এ রিভার, নদীতে সাঁতার কাটলে কেমন লাগে। দেখো এখানে মূলত ড্যাশ রয়েছে, ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, শেষে কোয়েশ্চেন মার্ক। দেখো হোয়াটস ইট লাইক, কিসের মতো বা কেমন হয়। হোয়াটস ইট লাইকের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এখানে দেখো ড্যাশের পরে ভার্বের সাথে আইএনজি, সুইমিং এবং শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা বলতে পারি হোয়াটস ইট লাইক সুইমিং ইন এ রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে।
হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং এ মোটর বাইক। মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করতে হবে। ড্যাশ ইউ আর ইন এ বাইক অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। কেমন হতো যদি তুমি বাইকে থাকতে এবং একটি মারাত্মক দুর্ঘটনা হতো। এখানে দেখো শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েছে। দেখো আমরা এমন একটি ফ্রেজ শিখেছিলাম, হোয়াট ইফ, যদি এমনটি হয় তাহলে কি হবে। মূলত হোয়াট ইফের অর্থটা আসে একটা জিনিস ঘটেনি কিন্তু যদি ঘটতো তাহলে কেমন হতো, একটা ভয় কাজ করে। দেখো এখানে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়নি, যদি হতো তাহলে কি হতো। হোয়াট ইফ এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে আমরা বলতে পারি হোয়াট ইফ ইউ আর ইন এ বাইক, কেমন হতো যদি তুমি বাইকে থাকতে, অ্যান্ড মেড এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এবং একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতো। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটি গোপন বিষয়। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, আমরা জনসমক্ষে এই আলোচনা না করা উচিত ছিল। তাহলে দেখো আমরা বলতে পারি হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভিয়ন বসে, উচিত অর্থ দেয় ইচ্ছার উপর নির্ভর করে। উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, আমাদের উচিত ছিল এই বিষয়ে আলোচনাটা পাবলিকলি না করা। তাহলে দেখো তারা করবে কি করবে না সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু উচিত ছিল না করা। তাহলে দেখো হ্যাড বেটারের পরে ভিয়ন বসে, এখানে রয়েছে ডিসকাস, এটা কিন্তু ভিয়ন। সেন্টেন্সটি হচ্ছে ইউ হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। তাহলে দেখো সেন্টেন্সটি হচ্ছে উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, আমরা জনসমক্ষে এই আলোচনা না করা উচিত ছিল। সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ড্যাশ ইন 469 বিসি। দেখো হেমলক পান করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সক্রেটিস খ্রিস্টপূর্ব 469 সালে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো আমরা বলতে পারি ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা। বিখ্যাত মনীষীদের নাম অথবা ব্যক্তির নাম, ওয়াজ বর্ন, সাল, তারিখ, স্থান। এখানে একটা সাল রয়েছে, এখানে নির্দিষ্ট ব্যক্তির নাম রয়েছে, তাহলে আমরা বসাতে পারি ওয়াজ বর্ন। আমাদের সেন্টেন্সটি হচ্ছে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ওয়াজ বর্ন ইন 469 বিসি। আই ড্যাশ টেক অ্যান অটোবাইক দেন গো টু কলেজ অন ফুট। দেখো পায়ে হেঁটে কলেজে যাওয়ার চেয়ে বরং ভালো হয় একটি অটোবাইক নিন। এখানে দেখো আই ড্যাশ টেক, এখানে আই ড্যাশ টেক, ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে দেন রয়েছে, এবং দেনের আগে একটি কাজ রয়েছে, দেনের পরে আর একটা কাজ রয়েছে। দেনের আগে রয়েছে টেক এবং দেনের পরে রয়েছে গো। দেখো উড রেদার, বরং ভালো, উড রেদারের পরে ভিয়ন থাকে, এখানে রয়েছে ভিয়ন এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে একটা দেন থাকে। দেখো এখানে দেনও রয়েছে, তাহলে আমরা বসাতে পারি উড রেদার। আই উড রেদার টেক অ্যান অটোবাইক, আমার একটা অটোবাইক নেওয়া উচিত, বরং ভালো হতো দেন গো টু কলেজ অন ফুট, পায়ে হেঁটে যাওয়ার চেয়ে আমার একটা ট্যাক্সি বা অটো বাইক নিলে ভালো হতো। সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। দেখো কখনো কখনো শান্তির স্বার্থে অনিচ্ছায় কিছু মেনে নিতে হয়। তাহলে আমরা বলতে পারি দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, মাস্ট অর্থ দেয় বা বাধ্যতামূলক। দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর পরে ভিয়ন বসে অতি আবশ্যক অর্থ দেয়। দেখো কখনো কখনো শান্তির সাথে অনিচ্ছায় কিছু মেনে নিতে হয়, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। দেখো এটা কিন্তু আসলেই করা লাগে, অনেক সময় আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু মেনে নিই, এটা যেহেতু বাধ্যতামূলক করা লাগে তাহলে আমরা বলতে পারি সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিস। কখনো কখনো শান্তির সাথে অনিচ্ছায় কিছু কিছু মেনে নিতে হয়। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি কদাচিৎ বা খুব অল্প হাঁটতে পারি। ড্যাশ রানে রেস, একটি রেস করা তো দূরের কথা। দেখো লেট অ্যালোন, তো দূরের কথা। লেট অ্যালোনের আগে তুলনামূলক ছোট বিষয়বস্তু, পরে তুলনামূলক বড় বিষয়বস্তু। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি কদাচিৎ বা খুবই অল্প হাঁটতে পারি। লেট অ্যালোন রান এ রেস, একটা রেস দেওয়া তো দূরের কথা। দেখো আমাদের প্রশ্নটি ছিল ইউ লুক এক্সস্টেড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। দেখো ড্যাশের পরে বিহন রয়েছে এবং
সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দিচ্ছে কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। দেখো তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত এমন অর্থ দিচ্ছে। তো আমাদের এমন একটি ফ্রেজ রয়েছে, দেখো হ্যাড বেটার, এই হ্যাড বেটারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দেয় কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি দেখো ইউ হ্যাড বেটার টেক রেস্ট ফর এ হোয়াইল, তোমার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত। দ্য থিফ হ্যাজ ফ্লিড অ্যাওয়ে, অর্থাৎ চোর পালিয়ে গেছে। ড্যাশ হি মাইট বি কট, যাতে সে ধরা না পড়ে, যাতে সে ধরা না খায় সেজন্য সে পালিয়ে গেছে। তাহলে দেখো ড্যাশের পরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, তারপরে বিয়ন। তাহলে আমাদের এমন একটি নিয়ম রয়েছে, দেখো লেস্টের নিয়মটা। লেস্ট হচ্ছে সাবজেক্ট শুড অথবা মাইট বিয়ন এক্সটেনশন। দেখো ড্যাশের পরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে বিয়ন। তাহলে আমরা বলতে পারি দেখো লেস্ট হি মাইট বি কট, নতুবা সে ধরা খাবে। ড্যাশ আই সিন দ্য স্নেক ড্যাশ আই ও স্ট্রাক, দেখো বাংলা অর্থটি যখনই আমি সাপটিকে দেখেছিলাম তখনই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দেখো যখনই তখনই অর্থ দেয় নো সুনার হ্যাড, আর এখানে ডট ডট দেন। দেখো আমরা বলতে পারি নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3 অবজেক্ট, নো সুনার হ্যাড সাবজেক্ট ভি3 সিন ভি3 এখানে অবজেক্ট, এবং দেখো তারপরে বসবে কি দেন, তারপরে পাস্ট ইনডিফিনিট। দেখো এখানে বসবে দেন, তারপরে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা সেন্টেন্সটি বলতে পারি নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক দেন আই বি ও স্ট্রাক, অর্থাৎ যখনই আমি সাপটিকে দেখেছিলাম তখনই আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ড্যাশ রিকোয়ার্স, দেখো আমরা বলতে পারি যদি তোমার এটি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সাহায্য বা সহযোগিতা করব। তাহলে দেখো ইটের ব্যবহার, ইট মানে ইহা, ইটের পরে সিঙ্গুলার ভার্ব থাকে। দেখো ইট এখানে বসবে, তারপরে রিকোয়ার্স এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা বলতে পারি আই উড রেন্ডার মাই কোঅপারেশন টু ইউ ইফ ইট রিকোয়ার্স, যদি এটা প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। ইট ওয়াজ লং ড্যাশ আই হ্যাড মেট ইউ, দেখো এখানে কিন্তু সিন্সের নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। সিন্সের আগে যদি পাস্ট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তো এখানে সিন্সের আগে রয়েছে দেখো ওয়াজ মানে পাস্ট, আর এখানে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড যোগ ভি3। তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট ইউ, তোমার সাথে আমার দেখা হওয়ার অনেক দিন হয়ে গেছে। ড্যাশ হি মেট মি হি হাগ মি ওয়ার্মলি, দেখো যখনই সে আমাকে দেখেছিল তখনই সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরেছিল। তাহলে যখনই তখনই অর্থ দেয় অ্যাজ সুন অ্যাজ। দেখো অ্যাজ সুন অ্যাজ এর আগেও পাস্ট ইনডিফিনাইট পরেও পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যাজ সুন অ্যাজ হি মেড মি, যখনই সে আমার সাথে দেখা হয়েছিল, দেখো হি হাগড মি ওয়ার্মলি, সে আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরেছিল। ডোন্ট এক্সপেক্ট এনি হেল্প ফ্রম হিম, তার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না। হি ইজ ড্যাশ বিজি ড্যাশ হেল্প ইউ, তাহলে দেখো এখানে টু ডট ডট টু আমরা বলতে পারি দেখো সাবজেক্ট ভার্ব টু বড় টু, তারপরে দেখো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ছোট টু, ভিওয়ান অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে দেখো হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে এত ব্যস্ত যে তোমাকে সাহায্য করতে পারবে না। এখানে দেখো টু ডট ডট টু কিন্তু নেগেটিভ অর্থ দেয়। তাহলে আমাদের সেন্টেন্সটি হি ইজ টু বিজি টু হেল্প ইউ, সে এত বিজি যে তোমাকে সাহায্য করতে পারবে না। আই অ্যাম অ্যান অফেন নাও, আমি এখন একজন এতিম ড্যাশ মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার। দেখো এটা কিন্তু আমরা যেভাবে উড রেজারের ব্যবহার শিখেছিলাম সেভাবে আসেনি। আসলে এটা তোমরা সবগুলো পূরণ করা শেষে যেটা বাকি থাকবে সেখানে তোমরা এই উড রেজারটা বসাতে পারবে। দেখো উড রেজারে আমরা কিন্তু দেন দিয়ে বসাতাম, তারপরে ভিয়ন থাকতো, কিন্তু এখানে কিন্তু এটা খাটেনি, আমরা বাংলা অর্থ মিলিয়ে এই অ্যান্সারটা করেছি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে দেখো উড রেজার মাই ফাদার হ্যাড লিভড লঙ্গার, আমার ইচ্ছা আমার বাবা যদি অনেক দিন বেঁচে থাকতো। হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপ, সে কিছু পদক্ষেপ বা সে কয়েক কদম হাঁটতে পারে না। ড্যাশ রান ফর এ মাইল, এক মাইল তো দূরের কথা, দেখো লেট অ্যালোন তো দূরের কথা, ছোট বিষয়বস্তু দেখো সে কয়েক কদমই হাঁটতে পারে না, দেখো বড় বিষয়বস্তু এক মাইল তো দূরের কথা। তাহলে আমরা মাঝে বসাবো লেট অ্যালোন, আমরা বলতে পারি দেখো লেট অ্যালোন। সেন্টেন্সটি হচ্ছে হি ক্যান নট ওয়াক ফর ফিউ স্টেপস, সে কয়েক কদম বা কয়েক পদক্ষেপ হাঁটতে পারে না। লেট অ্যালোন
রান ফর এ মাইল, 1 মাইল তো দূরের কথা। হি ওভারলুকস মি, সে আমাকে উপেক্ষা করেছিল। ড্যাশ হি নেভার নিউ মি, সে আমাকে এমনভাবে উপেক্ষা করেছিল যেন সে আমাকে চিনত না। দেখো এখানে অ্যাজ ইফ অ্যাজ দ্য এর নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনাইট। এখানে ড্যাশের আগে রয়েছে দেখো ওভারলুকস প্রেজেন্ট ইনডিফিনাইট, আর এখানে রয়েছে নো থেকে নিউ, তাহলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি অ্যাজ ইফ। আমাদের টোটাল সেন্টেন্সটি হি ওভারলুকস মি অ্যাজ ইফ হি নেভার নিউ মি, সে এমনভাবে আমাকে উপেক্ষা করে যেন সে আমাকে চিনত না। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সেলিনা ইজ এ পোর স্টুডেন্ট, সেলিনা একজন দরিদ্র ছাত্রী। শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন, সে একটা সেলফোনই কিনতে পারে না। ড্যাশ এ ল্যাপটপ, একটা ল্যাপটপ তো দূরের কথা। দেখো লেট অ্যালোন তো দূরের কথা, ছোট বিষয়বস্তু, লেট অ্যালোন বড় বিষয়বস্তু। দেখো সে একটা সেলফোনই কিনতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা, তাহলে আমরা বলতে পারি লেট অ্যালোন। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন লেট অ্যালোন এ ল্যাপটপ, সে একটা সেলফোনই কিনতে পারে না, ল্যাপটপ তো দূরের কথা। দ্য স্কাই ইজ ক্লাউডি ইট মে রেইন টুডে, দেখো আকাশ মেঘলা, আজ বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত, তাহলে দেখো তুমি বরং তাড়াতাড়ি চলে যাও। হ্যাড বেটার, তো এই হ্যাড বেটারের পরে ভিয়ন আসে, সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দেয় কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। দেখো তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত। এখন সে যাবে নাকি যাবে না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে, যখন ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু কাজটা করা উচিত তখন কিন্তু আমরা হ্যাড বেটার বসাই এবং হ্যাড বেটারের পরে ভিয়ন থাকে। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ আর্লি, তোমার তাড়াতাড়ি যাওয়া উচিত। ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, আমাদের প্রথম দেখা হওয়ার অনেক দিন হয়েছে। দেখো এখানে ইট, ইট মানে ইহা, ইটের পরে সিঙ্গুলার ভার্ব বসে। দেখো এখানে ইজ সিঙ্গুলার ভার্ব, তাহলে আমরা বলতে পারি দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, অনেক বছর হয়েছে আমাদের প্রথম দেখা হওয়ার। হিজ মাদার ইজ সিক, তার মা অসুস্থ। হি নিডস টু গো হোম, তার বাসায় যাওয়া প্রয়োজন। ড্যাশ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আমরা বলতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এটা কিন্তু আমরা বাংলা অর্থ দেখেই বুঝতে পারছি যে এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে, কারণ অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু পসিবল শব্দটা ম্যাক্সিমাম সময়ে থাকে। তাহলে আমরা বলতে পারি দেখো হি নিডস টু গো হোম, তার বাড়িতে যাওয়া প্রয়োজন। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, দেখো আমাদের বরং হরতাল ও ধর্মঘট এর চেয়ে মানবতার বিকাশ ঘটানো উচিত। দেখো এই সেন্টেন্সে ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে একটা দেন রয়েছে। আমরা এমন একটা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ শিখেছিলাম, দেখো উড রেদার, এই উড রেদারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে দেন থাকে। এখানেও দেখো ড্যাশের পরে ভিয়ন, সেন্টেন্স শেষ হওয়ার আগে দেন, তাহলে আমরা বলতে পারি উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমরা বরং আমাদের মানবতার বিকাশ ঘটাবো। দেন অবজার্ভ হরতাল অ্যান্ড স্ট্রাইক, অর্থাৎ হরতাল ও ধর্মঘট করার চাইতে আমরা বরং আমাদের মানবিকতার বিকাশ ঘটাবো। রবার্ট ব্রাউনিং ইজ মাই ফেভারিট পোয়েট, রবার্ট ব্রাউনিং আমার প্রিয় কবি। হি ড্যাশ ইন 1812, দেখো তিনি 1812 সালে জন্মগ্রহণ করেন, তাহলে আমরা বলতে পারি দেখো ওয়াজ বর্ন, এখানে বিখ্যাত মনীষী অর্থাৎ বিখ্যাত একজন কবির নাম রয়েছে এবং এখানে সাল রয়েছে, সাল তারিখ স্থান এগুলো থাকবে। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ বর্ন ইন 1812, সে 1812 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ ওয়াজ এ প্যান্ডামিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন 2020 অ্যান্ড 2021, বাংলা অর্থটা দেখে নাও 2020 এবং 2021 সালে সারা বিশ্বে একটি মহামারী হয়েছিল। দেখো এখানে কিন্তু দেয়ারের ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ এ প্যান্ডামিক, একটা মহামারী হয়েছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ইন 2020 and 2021 এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, একজন ভালো নাগরিককে অনেক কিছু করতে হয়। দেখো এটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক করতে হয়, তো যেটা বাধ্যতামূলক করা লাগে সেখানে কিন্তু আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বসাই।
যার বাংলা অর্থ অতি আবশ্যক, মানে যেটা করাই লাগে। দেখো এরপরে কিন্তু ভিয়ন বসে, তাহলে আমরা বলতে পারি দেখো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক বোঝাচ্ছে। তাহলে এ গুড সিটিজেন হ্যাজ টু, এ গুড সিটিজেন কি হবে? হ্যাজ টু, কারণ এ গুড সিটিজেন কিন্তু সিঙ্গুলার, এজন্য বসবে হ্যাজ টু। এ গুড সিটিজেন হ্যাজ টু পারফর্ম এ লট অফ থিংস, একজন ভালো নাগরিককে অনেক কিছু করতে হয়। ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ, দেখো দুইটা শূন্যস্থান রয়েছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। হোয়াট ডাজ লুক লাইক, কেমন দেখতে, দেখো দুইটা শূন্যস্থান থাকবে, শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তাহলে আমরা বলতে পারি দেখো হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন। ড্যাশ অনেস্টি ড্যাশ ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ, দেখো সততা কেমন, সততা কেমন এমন বাংলা অর্থে হোয়াটস লাইক বসানো হয়েছে। দেখো হোয়াটস অনেস্টি লাইক অর্থাৎ সততা কেমন, ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অফ লাইফ এটা জীবনের শ্রেষ্ঠ গুণ। বেগিং ইজ কোয়াইট ডিসগ্রেসফুল, অর্থাৎ ভিক্ষা করা বেশ অসম্মানজনক। আই থিঙ্ক হি নোজ ইট ভেরি ওয়েল, আমার মনে হয় এটা সে খুব ভালো মতোই জানে। হি ড্যাশ স্টার্ভ, সে বরং ক্ষুধার্ত থাকবে। দেন ডু সো, ভিক্ষা করার চাইতে সে বরং ক্ষুধার্ত থাকবে। এখানে দেখো আমরা একটা ফ্রেজ শিখেছিলাম উড রেদার, তো উড রেদারের পরে ভিয়ন থাকে, উড রেদারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্সটা শেষ হওয়ার আগে একটা দেন থাকে। দেখো দেনের আগে একটা ভার্ব থাকবে, দেনের পরে আর একটা ভার্ব থাকবে, তাহলে আমরা সেন্টেন্সটা বলতে পারি দেখো হি উড রেদার স্টার্ভ, সে বরং ক্ষুধার্ত থাকবে। দেন ডু সো, অর্থাৎ ভিক্ষা করার চাইতে সে বরং ক্ষুধার্ত থাকবে। উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ দেখো আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে। উই ড্যাশ স্টপ কাটিং ডাউন ট্রিজ, দেখো এমন একটা ফ্রেজ আমরা পড়েছিলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যার বাংলা অর্থ ছিল অতি আবশ্যক, মানে অবশ্যই তোমাকে করতে হবে। দেখো আমরা বলতে পারি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে ভিয়ন থাকে, সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক বোঝায়। দেখো এখানে উই আমরা বসাতে পারি হ্যাভ টু, উই হ্যাভ টু স্টপ, আমাদের অবশ্যই থামাতে হবে। কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ গাছ কাটা আমাদের অবশ্যই থামাতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক করাই লাগবে, যদি আমরা না করি তাহলে কি হবে? ডিফরেস্টেশন, নির্বিচারে গাছ কাটা, ইজ ডেট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর। ড্যাশ হি ড্যাশ, দেখো এখানে দুইটা শূন্যস্থান, শেষে কোয়েশ্চেন মার্ক এবং মাঝখানে রয়েছে হি। আমরা বাংলা অর্থটা দেখে নিই, সে কি পছন্দ করে। দেখো সে কি পছন্দ করে এমন বাংলা অর্থে হোয়াটস লাইক বসানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি দেখো হোয়াটস হি লাইক, সে কি পছন্দ করে। আর একটা রয়েছে দেখো হোয়াট ডাজ লুক লাইক, তো হোয়াট ডাজ লুক লাইকের মাঝখানে যে সাবজেক্টটা থাকবে সেটা দ্বারা কিন্তু অদ্ভুত কোনো কিছু বোঝাবে, তো হি তো এখানে আর অদ্ভুত কোনো কিছু না, সেজন্য এখানে হোয়াটস লাইক বসেছে। যদি অদ্ভুত কোনো কিছু হতো হোয়াট ডাজ লুক লাইক বসতো। ড্যাশ ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, দেখো হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া কঠিন, তাহলে আমরা বলতে পারি দেখো ইট, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি ইট অর্থ ইহা, ইটের পরে সিঙ্গুলার ভার্ব থাকে, দেখো ইজ সিঙ্গুলার, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, অর্থাৎ হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া কঠিন। ড্যাশ ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, দেখো এ রিভার এখানে সাবজেক্ট আর এখানে ভার্ব হচ্ছে ফ্লোস, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, তাহলে দেখো দেয়ারের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব থাকে, তাহলে আমরা বলতে পারি দেয়ার ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। হ্যাভ ইউ সিন এ ক্যামেল ড্যাশ ইট ড্যাশ কোয়েশ্চেন মার্ক, দেখো তুমি কি কখনো উট দেখেছো, এটা কিসের মতো দেখতে। দেখো হোয়াট ডাজ লুক লাইকে দুইটা শূন্যস্থান থাকে, মাঝখানে সাবজেক্ট এবং শেষে কোয়েশ্চেন মার্ক, তো মাঝখানে যে থাকবে সে কিন্তু অদ্ভুত কোনো কিছু, অর্থাৎ আমাদের ক্যামেল, যেটা আমরা সরাসরি অর্থাৎ বাস্তবে দেখি খুবই কম, যারা মরু অঞ্চলের বাসিন্দা তারাই কিন্তু দেখতে পারে। দেখো আমরা উত্তর হিসেবে বলতে পারি হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন। হ্যাভ ইউ সিন এ ক্যামেল, তুমি কি উট দেখেছো, হোয়াট ডাজ ইট লুক লাইক, এটা দেখতে কেমন। দুইটা শূন্যস্থান শেষে কোয়েশ্চেন মার্ক, সাবজেক্ট হিসাবে যে রয়েছে অর্থাৎ মাঝে যে রয়েছে সে কিন্তু অবশ্যই অদ্ভুত কোনো কিছু, যেটা আমরা সচরাচর দেখি না। হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বাংলা, সে তার ধারণাগুলো বাংলায় প্রকাশ করতে পারে না। ড্যাশ ইন ইংলিশ, ইংরেজিতেও দূরের কথা, দেখো লেট অ্যালোন তো দূরের কথা, লেট অ্যালোনের আগে ছোট বিষয়বস্তু, লেট অ্যালোনের পরে বড় বিষয়বস্তু। দেখো সে তার
আইডিয়াসগুলো অর্থাৎ তার ধারণাগুলো এক্সপ্রেস বা প্রকাশ করতে পারে না, বাংলায় প্রকাশ করতে পারে না, ইংরেজি তো দূরের কথা। তাহলে আমরা বসাতে পারি লেট অ্যালোন। এখানে বাংলা তুলনামূলক ছোট বিষয়বস্তু, ইংরেজি তুলনামূলক বড় বিষয়বস্তু। আমাদের সেন্টেন্সটি হচ্ছে হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বাংলা, লেট অ্যালোন ইন ইংলিশ। আই ড্যাশ টেক কফি ইন লাই অফ টি। দেখো আমার চায়ের পরিবর্তে কফি খাওয়া উচিত। দেখো এটা কিন্তু সে খাবে নাকি খাবে না তার ইচ্ছার ওপর নির্ভর করে। যখন কোনো কিছু ইচ্ছার ওপর নির্ভর করে কিন্তু উচিত অর্থ দেয় তখন আমরা বসাই হ্যাড বেটার, আর এই হ্যাড বেটারের পরে ভিয়ন বসে। তাহলে দেখো আই হ্যাড বেটার টেক কফি ইন লাই অফ টি, আমার চায়ের পরিবর্তে কফি খাওয়া উচিত। উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই ঘটনাটা ঘটেছিল। এখানে দেখো ড্যাশের আগে পাস্ট ইনডিফিনাইট এবং ড্যাশের পরেও পাস্ট ইনডিফিনাইট, তো দুই সাইডে পাস্ট ইনডিফিনাইট। সেজন্য আমরা এমন একটা নিয়ম শিখেছিলাম, দেখো অ্যাজ সুন অ্যাজের আগেও পাস্ট ইনডিফিনাইট, অ্যাজ সুন অ্যাজের পরেও পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যাজ সুন অ্যাজ। আমাদের সেন্টেন্সটি হচ্ছে উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই ঘটনাটা ঘটেছিল। রবার্ট হেরিক ওয়াজ এ পোয়েট অ্যান্ড এ ক্লার্জিম্যান, অর্থাৎ রবার্ট হেরিক ছিলেন একজন কবি এবং একজন ধর্মযাজক। হি ড্যাশ ইন লন্ডন, তো এখানে একটা স্থান রয়েছে, এখানে হি অর্থাৎ একজন মনীষীর নাম রয়েছে। তাহলে আমরা বলতে পারি দেখো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা, বিখ্যাত মনীষীদের নাম অথবা ব্যক্তির নাম, ওয়াজ বর্ন সাল তারিখ স্থান। তাহলে আমরা এখানে বসাতে পারি দেখো ওয়াজ বর্ন। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, অর্থাৎ বেশিরভাগ শিশুরা আনন্দ করতে ভালোবাসে। দে ড্যাশ প্লে দেন স্টাডি, দেখো এখানে উড রেদার অর্থ বরং ভালো, উড রেদারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্সটা শেষ হওয়ার আগে একটা দেন থাকে। দেখো এখানে আমরা বসাতে পারি উড রেদার, আমাদের বাক্যটি হচ্ছে দে উড রেদার প্লে, তারা বরং খেলবে, দেন স্টাডি, পড়ার চাইতে তারা বরং খেলবে। তো উড রেদারের পরে এখানে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে দেন রয়েছে। বাংলা অর্থ কি বরং ভালো। দে উড রেদার প্লে দেন স্টাডি, তারা বরং খেলবে পড়ার চাইতে। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, তাহলে দেখো আজকের আবহাওয়া কেমন, আজকের আবহাওয়া কেমন এমন অর্থে হোয়াটস লাইক বসানো হয়েছে। আমরা বলতে পারি দেখো হোয়াটস দ্য ওয়েদার লাইক, অর্থাৎ আজকের আবহাওয়া কেমন। রানী ইজ অ্যান এক্সামিনি, অর্থাৎ রানী একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করতে তাকে অনেক পড়াশোনা করতে হবে। দেখো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি দ্বারা অতি আবশ্যক বোঝাচ্ছে। তাহলে আমরা বসাবো হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। এখানে দেয়া রয়েছে দেখো হ্যাজ টু, তাহলে আমরা বলতে পারি শি হ্যাজ টু স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট, তাকে অবশ্যই অনেক বেশি পড়াশোনা করতে হবে যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ, দেখো আমি সর্দি কাশিতে ভুগছি। আই ক্যান নট স্পিক ক্লিয়ারলি, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। ড্যাশ সিং, গান গাওয়া তো দূরের কথা। দেখো লেট অ্যালোন তো দূরের কথা, তুলনামূলক ছোট বিষয়বস্তু, লেট অ্যালোন তুলনামূলক বড় বিষয়বস্তু। তাহলে আমরা বলতে পারি দেখো লেট অ্যালোন। সেন্টেন্সটি হচ্ছে আই কান্ট স্পিক ক্লিয়ারলি, আমি স্পষ্টভাবে কথা বলতে পারছি না। লেট অ্যালোন সিং, অর্থাৎ গান গাওয়া তো দূরের কথা। ড্যাশ সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড, দেখো মনে হয় রাস্তায় অনেক ভিড়। তো আমরা বলতে পারি দেখো ইট, ইট মানে ইহা, এরপরে সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে ইট সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড, অর্থাৎ মনে হয় রাস্তায় ভিড়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স ছিল। শি ড্যাশ ইন ইটালি, তাহলে আমরা বলতে পারি দেখো ওয়াজ বর্ন জন্মগ্রহণ কথা, বিখ্যাত মনীষীদের নাম, ব্যক্তির নাম, অসবর্ন সাল তারিখ স্থান। এখানে একটা স্থান রয়েছে ইটালি, আর এখানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন বিখ্যাত নার্স ছিল, আমরা বলতে পারি ওয়াজ বর্ন। তাহলে শি ওয়াজ বর্ন ইন ইটালি, সে ইটালিতে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ এ প্লেন ফ্লাইং অ্যাবভ ড্যাশ ফ্রম বিলো, অর্থাৎ উপরে উড়ন্ত একটি প্লেন নিচ থেকে দেখতে কেমন। দেখো দুইটা শূন্যস্থান, শেষে কোয়েশ্চেন মার্ক, এখানে সাবজেক্ট। আমরা বলতে পারি দেখো হোয়াট ডাজ এ প্লেন ফ্লাইং
অ্যাবভ লুক লাইক ফ্রম বিলো, অর্থাৎ নিচ থেকে একটা উড়ন্ত প্লেন দেখতে কেমন। দুইটা শূন্যস্থান, মাঝখানে যে সাবজেক্টটা থাকবে সেটাকে আমরা সচরাচর দেখব না, অদ্ভুত কোনো কিছু থাকবে। ইট ইজ এ কোল্ড ডে, অর্থাৎ আজ একটি ঠান্ডা দিন। ড্যাশ দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে কুয়াশা অদৃশ্য হয়ে যায়। আমরা দেখো বলতে পারি অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। অ্যাজ সুন অ্যাজ দ্য সান রাইজেস, অর্থাৎ যখনই সূর্য উঠেছে। দ্য ফগ, অর্থাৎ কুয়াশা। ডিসঅ্যাপিয়ার্স, অর্থাৎ অদৃশ্য হয়ে গেছে। ড্যাশ ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, দেখো আমরা বলতে পারি যোগাযোগের অভাব আছে। দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়। দেখো এ ল্যাক, যেহেতু এ ল্যাক একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য এখানে সিঙ্গুলার ভার্ব ইজ হয়েছে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের কিন্তু সাবজেক্ট হওয়ার ক্ষমতা নেই। আমরা বলতে পারি দেয়ার ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন, একটা যোগাযোগের অভাব রয়েছে। উই ড্যাশ গো হোম, দেখো আমাদের বাড়ি যাওয়া ভালো ছিল। উই ড্যাশ গো হোম, এখন সে যাবে নাকি যাবে না তার ইচ্ছার ওপর নির্ভর করে। যখন কোনো কিছু ইচ্ছার ওপর নির্ভর করে এবং ড্যাশের পরে ভিয়ন থাকে, দেখো ড্যাশের পরে ভিয়ন গো রয়েছে এবং এটা কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে কিন্তু উচিত। তাহলে আমরা বলতে পারি দেখো উই হ্যাড বেটার গো হোম, আমাদের বাড়ি যাওয়া উচিত। এখন সে যাবে নাকি যাবে না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ড্যাশ ইন 1920 ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দেখো এখান থেকে আমরা ওয়াজবন্ড বসাবো। কেন ওয়াজবন্ড বসাবো? দেখো ওয়াজবন্ড বসানোর নিয়ম হচ্ছে ওয়াজবন্ড জন্মগ্রহণ করা বিখ্যাত মনীষীদের নাম থাকবে অথবা ব্যক্তির নাম থাকবে, তারপরে ওয়াজবন্ড বলবে সাল তারিখ স্থান। দেখো এখানে একটা সাল রয়েছে, এখানে কিন্তু স্থানের নাম রয়েছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, তাহলে আমরা এখানে বসাবো ওয়াজ বন্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ বন্ড ইন 1920 ড্যাশ প্রফেসর নাথানিয়েল ক্লিটম্যান ড্যাশ, দেখো কোয়েশ্চেন মার্ক, তাহলে আমাদের এখানে দুইটা শূন্যস্থান রয়েছে, শেষে কোয়েশ্চেন মার্ক রয়েছে। হোয়াট ডাজ লুক লাইক, কেমন দেখতে, এখানে দুইটা শূন্যস্থান থাকে, মাঝখানে সাবজেক্ট থাকে, শেষে কোয়েশ্চেন মার্ক থাকে। তাহলে আমরা বলতে পারি দেখো হোয়াট ডাজ প্রফেসর নাথানিয়েল ক্লিটম্যান লুক লাইক। দ্য ট্রেন বিলু হুইসল, অর্থাৎ ট্রেনটির বাঁশি বাজলো। ড্যাশ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসল দে গট ইনটু ইট, দেখো যখনই যাত্রীরা বাঁশি শুনলো তখনই তারা এটাই উঠে পড়লো। এখানে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার করতে হবে, তোমরা প্রত্যেকেই জানো অ্যাজ সুন অ্যাজ অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব। দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, তো এখানে দেখো অ্যাজ সুন অ্যাজ, এখানে হার্ড পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ V2 এবং গট এটাও কিন্তু V2। তাহলে আমরা বলতে পারি দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স হার্ড দ্য হুইসল, অর্থাৎ যখনই তারা বাঁশির সুর শুনেছিল বা বাঁশি শুনেছিল, বাঁশির আওয়াজ শুনেছিল, দে গট ইনটু ইট, তারা এটাই উঠে পড়েছিল। ড্যাশ ইজ ভেরি হট টুডে, দেখো আজ খুব গরম। আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার, ইটের পরে সিঙ্গুলার ভার্ব বসে, দেখো এখানে ইজ কিন্তু সিঙ্গুলার, তাহলে ইট ইজ ভেরি হট টুডে। ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, দেখো মায়ের ভালোবাসা কেমন, তো মায়ের ভালোবাসা কেমন এমন বাংলা অর্থ প্রকাশে হটস লাইক বসানো হয়েছে। দেখো তাহলে আমরা বলতে পারি হটস মাদার্স লাভ লাইক, অর্থাৎ মায়ের ভালোবাসা কেমন। রনি হেসলপস ফাদার ইজ ভেরি সিক, রনি হেসলপের বাবা খুব অসুস্থ। ড্যাশ সিমস টু বি নো হোপ অফ রিকভারি, অর্থাৎ পুনরুদ্ধারের কোনো আশা নেই বলে মনে হচ্ছে। দেখো আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার, দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব কিন্তু বসে, তাহলে দেখো আমরা বলতে পারি দেয়ার সিমস টু বি নো হোপ অফ রিকভারি। দ্য স্কাই ইজ গেটিং ডার্ক, অর্থাৎ আকাশ অন্ধকার হয়ে আসছে। নাহিদ ড্যাশ ক্যারি অ্যান আমব্রেলা, নাহিদের ছাতা নেওয়া উচিত। দেখো ড্যাশের পরে ভিয়ন রয়েছে এবং সেন্টেন্সটি দ্বারা উচিত অর্থ দিচ্ছে কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে, সে কি ছাতা নেবে নাকি নেবে না সেটা তার ইচ্ছার ওপর নির্ভর করে, সেজন্য আমরা বসাবো হ্যাড বেটার, কারণ হ্যাড বেটারের পরে ভিয়ন থাকে এবং উচিত অর্থ দেয় কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি নাহিদ হ্যাড বেটার ক্যারি অ্যান আমব্রেলা, অর্থাৎ নাহিদের ছাতা নেওয়া উচিত। তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক,
ড্যাশ রান। তাহমিদ হাঁটার জন্য যথেষ্ট দুর্বল, দৌড়ানো তো দূরের কথা। তাহলে আমরা বলতে পারি দেখো লেট অ্যালোন। লেট অ্যালোন মানে তো দূরের কথা। লেট অ্যালোনের আগে তুলনামূলক ছোট বিষয়বস্তু, লেট অ্যালোনের পরে তুলনামূলক বড় বিষয়বস্তু। দেখো আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে তাহমিদ ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক লেট অ্যালোন রান। তাহমিদ হাঁটার জন্য যথেষ্ট দুর্বল, দৌড়ানো তো দূরের কথা। আহসান ড্যাশ ওয়াক হোম দেন টেক এ রিক্সা। আহসান রিক্সা নেওয়ার চেয়ে বরং বাড়িতে হেঁটে যাবে। দেখো এখানে উড রেদার বরং ভালো, উড রেদারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্সটা শেষ হওয়ার আগে একটা দেন থাকে। দেখো ড্যাশের পরে ভিয়ন এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে একটা দেন। তাহলে আমরা বলতে পারি দেখো আহসান উড রেদার ওয়াক হোম দেন টেক এ রিক্সা। আহসান রিক্সা নেওয়ার চেয়ে বরং বাড়িতে হেঁটে যাবে। দেয়ার ইজ এ চ্যারিটেবল ডিসপেন্সারি ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকায় একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে। নান ড্যাশ পে ফর দ্য সার্ভিস। সেবার জন্য কাউকে টাকা দিতে হবে না। দেখো এখানে যেহেতু এটা দাতব্য চিকিৎসালয় অর্থাৎ বিনামূল্যে কি করতো, সেবা করতো, সেজন্য আমাদের এখানে কিন্তু টাকা দেওয়ার দরকার নেই, তো এটা বাধ্যতামূলক। আমরা বলতে পারি দেখো এখানে ড্যাশের পরে ভিয়ন এবং সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক যদি বোঝায় তাহলে আমরা বসাই হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। এখানে নান সিঙ্গুলার, সেজন্য আমরা বসাবো হ্যাজ টু। তাহলে দেখো নান হ্যাজ টু পে ফর দ্য সার্ভিস, অর্থাৎ এই সেবার জন্য কাউকে টাকা দিতে হয় না। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, অর্থাৎ এটি শীর্ষে পৌঁছানো বিপজ্জনক। আমরা বলতে পারি দেখো ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ ইহা, ইটের পরে সিঙ্গুলার ভার্ব হয়। দেখো এখানে লুকস কিন্তু সিঙ্গুলার ভার্ব, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, অর্থাৎ এটি শীর্ষে পৌঁছানো বিপজ্জনক। অল প্যাসেঞ্জার্স ড্যাশ ফিল ইন অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল, অর্থাৎ সমস্ত যাত্রীদের আগমনের সময় একটি ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। দেখো তাহলে আমরা বলতে পারি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এরপরে ভিয়ন বসে এবং সেন্টেন্সটি দ্বারা অতি আবশ্যক বোঝায়। এখানে দেখো ফিল এটা কিন্তু ভিয়ন এবং এই সেন্টেন্সটা দ্বারা অতি আবশ্যক বোঝাচ্ছে। দেখো ফর্ম পূরণ কিন্তু তাদের অবশ্যই করতে হবে, সেজন্য আমরা বলতে পারি হ্যাভ টু। আমাদের সেন্টেন্সটি হচ্ছে অল প্যাসেঞ্জার্স হ্যাভ টু ফিল ইন অ্যান ইমিগ্রেশন ফর্ম অন অ্যারাইভাল, অর্থাৎ সমস্ত যাত্রীদের আগমনের সময় একটি ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া অ্যান্ড রাইস ইন আমেরিকা। তাহলে দেখো আমার চাচাতো ভাই মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং আমেরিকায় বেড়ে উঠেছেন। তো জন্মগ্রহণ করা ওয়াজ বন্ড, বিখ্যাত মনীষীদের নাম থাকবে, সাল থাকবে, তারিখ থাকবে, স্থান থাকবে। এখানে কিন্তু মালয়েশিয়া রয়েছে, তাহলে আমরা বলতে পারি ওয়াজ বন্ড। মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া অ্যান্ড রেইজড ইন আমেরিকা। ড্যাশ ইয়োর ফ্যামিলি ড্যাশ শেষে কোয়েশ্চেন মার্ক। দেখো তোমার পরিবার কেমন। তো দেখো তোমার পরিবার কেমন এমন বাংলা অর্থে হোয়াটস লাইক বসানো হয়েছে। আমরা বলতে পারি দেখো হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন। ইয়োর মাদার সিমস টু বি ভেরি উইক ইউ ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর অ্যাবাউট হার হেলথ। দেখো তোমার মাকে খুব দুর্বল মনে হচ্ছে, তুমি তার স্বাস্থ্য সম্পর্কে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করো। দেখো সে পরামর্শ করবে নাকি করবে না সেটা তার ইচ্ছার উপর নির্ভর করে। যখন কোনো কিছু ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু উচিত, তখন আমরা হ্যাড বেটার বসাই। দেখো উচিত অর্থ দেয় কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্সড ডক্টর অ্যাবাউট হার হেলথ। হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা। দেখো তার বাবা মা তার সাথে ঢাকায় থাকার চেয়ে গ্রামে থাকতে চান। দেখো তাহলে আমরা বলতে পারি এখানে উড রেদার বরং ভালো। দেখো শর্টকাট উড রেদারের পরে ভিয়ন থাকে এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে একটা দেন থাকে। এখানে উড রেদারের পরে স্টে ভিয়ন এবং সেন্টেন্স শেষ হওয়ার আগে দেন। তাহলে আমরা বলতে পারি হিজ প্যারেন্টস উড রেদার স্টে ইন ভিলেজ, তার পিতামাতা বরং গ্রামে থাকবে দেন লিভ উইথ হিম ইন ঢাকা।
তার সাথে ঢাকায় বসবাস করার থেকে তার বাবা মা গ্রামে থাকবে। ড্যাশ হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইম। দেখো সময়ের সাথে সাথে বিনোদনের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি দেয়ারের কথা। তো ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে কিন্তু প্লুরাল ভার্ব বসে। তাহলে দেখো দেয়ার হ্যাভ বিন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য টাইপস অফ এন্টারটেইনমেন্ট ওভার টাইম। টিচার লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ। তাহলে দেখো শিক্ষক শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় ফুল দেখতে কেমন। দেখো হোয়াট ডাজ লুক লাইক, কেমন দেখতে। এখানে দুইটা শূন্যস্থান থাকে, শেষে কোশ্চেন মার্ক থাকে। তাহলে আমরা বলতে পারি হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার বা ফুল দেখতে কেমন। ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল, একটা গোল করা সহজ নয়। ড্যাশ হ্যাট্রিক, হ্যাট্রিক করা তো দূরের কথা, একটা গোল করাই সহজ নয়। দেখো লেট অ্যালোন তো দূরের কথা, তুলনামূলক ছোট বিষয়বস্তু, লেট অ্যালোন বড় বিষয়বস্তু। তাহলে আমরা বলতে পারি দেখো লেট অ্যালোন ইট ইজ নট ইজি টু স্কোর এ গোল, একটা গোল করা সহজ কাজ নয়। লেট অ্যালোন হ্যাট্রিক, হ্যাট্রিক করা তো দূরের কথা। উই ইনফর্ম দ্য পুলিশ, আমরা পুলিশকে জানিয়েছিলাম বা ইনফর্ম করেছিলাম ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই ঘটনাটা ঘটেছিল। দেখো অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার, অ্যাজ সুন অ্যাজ এর আগে পাস্ট ইনডিফিনাইট, অ্যাজ সুন অ্যাজ এর পরেও পাস্ট ইনডিফিনাইট। এখানে দেখো ইনফর্মড পাস্ট ইনডিফিনাইট, টুক পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ দুইটা V2। তাহলে আমরা বলতে পারি উই ইনফর্ম দ্য পুলিশ অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, যখনই ঘটনাটা ঘটেছিল আমরা পুলিশকে ইনফর্ম করেছিলাম।